নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো রকম মশলা ছাড়া আলু বড়ি বেগুন ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি কয়েকটা ট্যাংরা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রান্নাটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। মাছগুলোর ভিতরে প্রথমে দিয়ে দেব একটু লবণ, হলুদের গুঁড়ো, একটু কাঁচা সরিষার তেল, এখন ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। রান্নার জন্য এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাও ভালো রকম গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। এখন মাছগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব কয়েকটা বড়ি। এখন অল্প আছে বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এই বড়িগুলো কিন্তু বিউলির ডালের আর আমার বাড়িতেই তৈরি করা। বাড়ির বড়ি তো অসাধারণ স্বাদের হয়, তবে অনেকে এখন এই ঝামেলা করতে চায় না। বাড়িতে অনেকেই কর্মব্যস্ত জীবন, তার জন্যে দোকান থেকে কিনে এনেও রান্না করে। তবে বাড়ির বড়ির স্বাদ সম্পূর্ণই আলাদা। বড়িগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, বড়িগুলো ভেজেছি, তেল কিন্তু যেমন তেল তেমনই রয়ে গেছে। বাড়ির বড়িতে কিন্তু কখনো বেশি তেল লাগে না। আমি যেহেতু ছাকা তেলে ভাজলাম, কারণ বড়িগুলো তাহলে খেতে ভালো লাগবে। তবে এই বড়িতে কিন্তু তেল খুবই কম লাগে ভাজতে। এই বড়ি কিন্তু ডালের সাথে এরকম কুড়মুড় করে ভাজলেও খেতে ভালো লাগে। এখন বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাজা বড়িগুলোকে আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন। এখন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এখন এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব কয়েক টুকরো আলু। দিয়ে দেব একটু লবণ। এখন আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটাও একটু ভেজে নেব। বেগুনটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু এখানে ভালো রকম ফুটছে। এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছ আর বড়িগুলোকে দিয়ে দেব। এখন আরও একটু
কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ ট্যাংরা মাছ কিন্তু শক্ত প্রকৃতির হয়। আর বড়িগুলো ভালো করে ফুটিয়ে নিলে এর ভিতরে ঝোলটাও ভালো রকম ঢুকবে আর ভালো রকম সিদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন বেশ কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেব। ভালো করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু মাছ, আলু, বড়ি, বেগুন সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। কোনো রকম মশলা ছাড়াই এরকম তরকারি কিন্তু শীতের দিনে গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। অনেক সময় এক কাপ মশলাদার খাদ্য খেতে খেতে ভালো না লাগলে এইভাবে চটজলদি তৈরি করে খেলে কিন্তু খুব ভালো লাগবে। আর এটা কিন্তু হেলদি একটা খাবার, যেহেতু এখানে কোনো মশলা আর তেমন তেল ব্যবহার করা হয়নি। এখন এটা আমার রেডি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। এখন এটাকে আমি নামিয়ে নেব।